একদম ইউনিক একটা ফ্লাওয়ার ডিজাইন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজকের এই ডিজাইনটা আমার নিজেরই এতটাই পছন্দ হয়েছে যে আমি সবসময় বারবার দেখতেই থাকছি। কালার কম্বিনেশনটা যেমন ইউনিক হয়েছে, তেমন ডিজাইনটাও পুরো ইউনিক হয়েছে। আমার তো তাই মনে হয়। এবার তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। ড্রয়িংটা পুরো নিট অ্যান্ড ক্লিন করেই করেছিলাম, যাতে কারো বোঝার কোনো অসুবিধে না হয়। আর আমি প্রথমে কিছু ডালপালা তৈরি করে নিচ্ছি। আর ডাল তৈরি করে নেওয়ার জন্য আমি কিন্তু স্টিম স্টিচ ব্যবহার করে ডালটা করে নিচ্ছি। প্রত্যেকবারেই আমি ডাল করার জন্য এই স্টিম স্টিচটা ব্যবহার করে নেই, কেননা এই স্টিম স্টিচ দিয়েই ডালটা খুবই সুন্দর হয় এবং খুব তাড়াতাড়িও হয়। এক সপ্তাহ ধরে আমার কিন্তু খুবই ঠান্ডা লেগে আছে, তাই গলাটা খুবই নাকি নাকি শোনা যাচ্ছে। কিন্তু কি আর করবো বলো, তার জন্য তো আর ভিডিও না দিয়ে বসে থাকতে পারি না। তাই তোমরা একটু কষ্ট করে শুনে নিও প্লিজ। কথা বলতে বলতে কিন্তু আমার প্রত্যেকটা ডালই সেলাই করা হয়ে গেল। ডাল সেলাইটা শেষ হয়ে গেলে এবার আমি পাতা সেলাই করতে চলে আসব। আর এবার আমি পাতাতে কিন্তু ফিশবোন স্টিচ দেইনি। এইবারের প্রত্যেকটা পাতাই কিন্তু আমি সাটিন স্টিচ দিয়ে করেছি। আমার মনে হয় ফিশবোন স্টিচের থেকে সাটিন স্টিচ করাটা একটু কঠিন, কেননা দু সাইডটা একদম নিট অ্যান্ড ক্লিয়ারভাবে কিন্তু করতে হবে। যদি পাতার কোনো সেলাই ওপরের দিকে বা কোনো সেলাই নিচের দিকে নেমে যায়, তাহলে কিন্তু পাতাটা দেখতে খুবই খারাপ লাগবে। আমি এখানে দুটো কালার কম্বাইন করে পাতাটা সেলাই করেছি। প্রথমের দিকে একটু মেহেন্দি কালারের পাতা আর নিচের দিকে একটু ডিপ সবুজ কালারের, এই দুটো কালারের সুতো দিয়ে আমি পাতা দুটো করে নিলাম। এরপরে আমি ফুলের নিচের যে বৃন্ত অংশটা ওটা করে নিচ্ছি। কিন্তু এবারে কিন্তু আমি ফিশবোন স্টিচ দিয়ে ফুলের বৃন্তটা করছি। ফিশবোন স্টিচ একটু না থাকলে হয় কোনো কাজে, তাহলে তো আমার মনটাই খারাপ হয়ে যায়। কেননা এই সেলাইটাকে ভালোবাসে না এমন সূচিশিল্পী মনে হয় একদমই নেই। তাই আমিও ফুলের বৃন্ত করার জন্য এই ফিশবোন স্টিচটাকেই বেছে নিলাম। আর ফুলের বৃন্তে এই স্টিচটা কিন্তু খুবই মানানসই লাগছে আর খুবই ভালো লাগছে। দেখো, আমি এখানে একটা ডিপ সবুজ কালারের সুতো নিয়ে কিন্তু ফুলের বৃন্তটা করে নিলাম। ফুলের বৃন্ত হয়ে গেলে এবার ফুল করতে চলে যাব। ফুল করার জন্য কিন্তু আমি এখানে ব্ল্যাঙ্কেট স্টিচ বা বাটন হোল স্টিচ ব্যবহার করেছি। আমার এই নীল আর হলুদ এই কালার কম্বিনেশানটা ঠিক করার জন্য পাক্কা 2 ঘন্টা লেগেছে। আমি কত কালারের সুতো যে ট্রাই করেছি। প্রথমে তো আমি নীল কালারের সুতোটা দিয়ে ফ্লাওয়ারটা করে নিয়েছিলাম, কেননা এই নীল কালারটা এত সুন্দর দেখতে লাগছিল সামনাসামনি। তাই আমি বললাম আমি কখনো নীল কালারের সুতো দিয়ে কোনো কাজ করিনি, তাই এই কাজটা তো আমি এই নীল কালারের সুতোটা দিয়েই করব। সে তো ঠিকই ছিল, ফুলটা হলো। কিন্তু ফুল হওয়ার পরে আমি পরাগরেণুতে কী কালার দেব সেই নিয়ে তো আমার পুরো নাজেহাল অবস্থা। কেন আমি বুঝতে পারছিলাম না আমি কি দেব। আমি ভেবেছিলাম আমি ফুলের ওপরে সাদাটা দেব আর পরাগরেণুতে হলুদটা দেব। এই ভেবে আমি সাদা সুতো দিয়ে নীলের ওপরে প্রথমে 2 তার, কখনো 1 তার, কখনো 3 তার সুতো নিয়ে অনেকবার ট্রাই করেছি। কিন্তু দেখলাম কোনোবারেই কিন্তু নীলের ওপর সাদা সুতোটা ফুটলো না। আমার এই করতে করতে প্রায় 2 ঘন্টা নষ্ট হয়েছে। তারপরে আমি ভাবলাম দেখি তো এবার হলুদ সুতোটা দিয়ে কেমন লাগে। তারপরেও হলুদ সুতোটা প্রথমে 4 তার, 3 তার, 2 তার এরকম করে দেখতে দেখতে তারপরে দেখলাম যে যখন আমি 3 তার সুতোটা নিয়ে ফুলের পরাগরেণুটা করলাম বা ফুলের ওপরে একটু হলুদের ছিটে ছিটে দিলাম, তখন দেখলাম যে না, ফুলটা ততক্ষণে গিয়ে ফুটেছে। ততক্ষণে কিন্তু আমার 2 ঘন্টা পুরো শেষ। কিন্তু কি আর করা যাবে, কথায় আছে না, সবুরে মেওয়া ফলে। আমার ক্ষেত্রেও সেইটা হয়েছে। আমি এত কষ্ট করে কালার কম্বিনেশানটা ট্রাই করেছি, কিন্তু ফাইনাল রেজাল্টটা যখন আমার সামনে আসে তখন আমি তো পুরো মুগ্ধ নয়নে চেয়েছিলাম যে বাহ, কি দারুণ হয়েছে এই ফুলটা। আর কালার কম্বিনেশানটা তো অসাধারণ। শুধু ফুলের কেন, এই পুরো কাজটারই কালার কম্বিনেশানগুলো এত অসাধারণ হয়েছে যে আমি চোখই ফেরাতে পারছিলাম না। যেমন পাতার কালারের 2টো কালার কম্বাইন করে পাতাটা করেছি,
টিয়া কালার আর একটু সবুজ কালারের সুতো কম্বাইন করে পাতাগুলো করেছিলাম। সেইভাবে ফুলটাও কিন্তু হলুদ আর নীল সুতো দিয়ে করেছি। দেখতে তো অসাধারণ সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা ভালো ভালো কমেন্ট করলেই তো আমার আরও নতুন নতুন ডিজাইন তোমাদের কাছে নিয়ে আসতে ইচ্ছে করবে বলো। আমার কিছু কিছু দিদিভাইরা আছে এত দারুণ দারুণ কমেন্ট করে সবসময় আমাকে, আমি সব সময় ওদের কথা কিন্তু মনে মনে ভাবি। আর আমার মনের মণিকোঠায় ওদেরকে আমি সব সময় স্থান দিয়ে রেখেছি। তোমরাও সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার মনে জায়গা করে নিও। আজ তাহলে এইটুকুই বন্ধুরা। আমার কাজটা কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আমার কাজ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।